নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। খুব সিরিয়াস অবস্থা, ঘাড়ে লেগেছে। হ্যাঁ, আর পায়ে একটা পা পুরা অবস্থা ঢিলা হয়ে গেছিল। ঘাড়ে চোট লেগেছে, পায়ে পুরো চোট, পাটা সিরিয়াস অবস্থায় এখন আছে। দুর্গাপুর বাঁকুড়া সড়কে বড়জোড়া ও বেলিয়াতোড়ের মাঝামাঝি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দ্রুতগামী বাসের ধাক্কায় চুরমার হয়ে গেল একটি মারুতি গাড়ি। গুরুতর আহত অন্তত 4 জন। সকাল প্রায় 10:30টা বড়জোড়া থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে যাচ্ছিলেন ড্রাইভার সহ 3 জন যাত্রী। জানা গেছে তারা বড়জোড়া হাসপাতাল থেকে চিকিৎসার প্রয়োজনেই রওনা দিয়েছিলেন, কিন্তু পথেই বিপর্যয়। দুর্ঘটনা হয় আমার এই ছোটো শালি হয়, তার বড়জোড়া আজকে 3 দিন আগে ছোটো বাচ্চা হয়েছে। হওয়ার পর বাচ্চা লড়েনি, তাকে বাঁকুড়া এফআইআর করেছে সম্মিলনী মেডিকেল হসপিটালে। তাকে তার মাকে আজকে এফআইআর করেছে বড়জোড়া মেডিকেল থেকে। সে বড়জোড়া থেকে যাচ্ছিল, যেতে যেতে বাসে অ্যাক্সিডেন্ট করেছে। এটা আমার ওর যেটা বড় দিদি, তার খুব সিরিয়াস অবস্থা। তাকে মিশন নিয়ে গেছিলো, ভর্তি করেনি, হেলথ নিয়ে গেছে। ওইখানে ভর্তি এখন করতে চাইছে না। দেখা যাক খুব সিরিয়াস অবস্থা কী হয় আমাদের। খুব সিরিয়াস অবস্থা, ঘাড়ে লেগেছে। হ্যাঁ, আর পায়ে একটা পা পুরা অবস্থা ঢিলা হয়ে গেছিল। দুর্গাপুর থেকে বিষ্ণুপুরগামী একটি বেসরকারি দ্রুতগামী বাস পেছন থেকে সজোরে ধাক্কা মারে মারুতি গাড়িটিকে। ধাক্কার অভিঘাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে গিয়ে সজোরে আছড়ে পড়ে রাস্তার ধারের একটি গাছে। গাড়িটি প্রায় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ভেতরে আটকে পড়েন যাত্রীরা। স্থানীয় মানুষ দ্রুত ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। গুরুতর জখম অবস্থায় 3 জনকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে একজন মহিলার ঘাড় ও পায়ে মারাত্মক আঘাত লাগে। তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মিশন হসপিটালে। পায়ে চোট লেগেছে, পায়ে পুরো চোট, পাটা সিরিয়াস অবস্থায় এখন আছে। সিরিয়াস অবস্থা। মেরেজ বাজুতে বাস যতটুকু দোষ সম্পূর্ণ বাস মারে মেরে একদম গাছে লাগিয়ে ফেলেছিল। জোর মেরেছে, হ্যালো, খুব জোর মেরেছে। সেই অবস্থায় তার গাছ মারতে গেলে ড্রাইভারের গাছে মেরে। তবে পরিবারের অভিযোগ, তার শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় হাসপাতালে ভর্তি নিতে অস্বীকার করা হয়। বর্তমানে বাকি আহতদের চিকিৎসা চলছে। তাদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তাদের আত্মীয় শেখ আব্বাস ও উসমান মিদ্দা। তাদের দাবি, বাসটির গতি অত্যন্ত বেশি ছিল এবং সেই কারণেই এত বড় দুর্ঘটনা। নিয়ন্ত্রণ ভাষায় এত গতি চালাচ্ছে। কোন মাসটা? ওই 10:40 যেটা যায় বিষ্ণুপুর থেকে দুর্গাপুর যাচ্ছে ওই গাড়িটা। এই ঘটনায় আবারও প্রশ্নের মুখে দ্রুতগামী বাস চলাচল ও সড়ক নিরাপত্তা। প্রতিদিনের মতোই ব্যস্ত এই সড়ক, কিন্তু নিরাপত্তা কতটা নিশ্চিত? দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে, তবে এক মুহূর্তের অসাবধানতায় যে জীবন মৃত্যুর লড়াই শুরু হয়ে যায় এই ঘটনায়, তার নির্মম স্মারক। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।